নমস্কার। কুম্ভ রাশি, জুলাই 2026, ষষ্ঠে বৃহস্পতি কিন্তু লগ্নে রাহু অবস্থান করে রয়েছে, দ্বিতীয় শনি এবং সবকিছু মিলিয়ে কুম্ভ বেশ একটু বিপর্যস্ত। এই অবস্থা থেকে কিভাবে বেরিয়ে আসবেন কুম্ভ, কোন কোন দিকে একটু বেশি সচেতন থাকতে হবে কুম্ভকে, সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব। প্রত্যেকেই এটা মনে রাখবেন, এই ভিডিওটিতে কিন্তু ভালো ভালো কথা আপনারা শুনতে পাবেন না। জীবন সম্পর্কে কঠিন কঠোর বাস্তব এই ভিডিওতে তুলে আনা হবে। তাই যারা শুধু তোষামোদ ওরিয়েন্টেড ভিডিও দেখতে চান, এটা কিন্তু তাদের জন্য নয়। যে যে দিক থেকে সমস্যা আসতে পারে, যেমন দ্বিতীয় শনি রয়েছে, খুব কাছের কোনো বন্ধু, বেশ পুরনো কোনো বন্ধু এমন একটা বিপদ নিয়ে আপনার সামনে আসতে পারেন। টাকা লাগবেই, বন্ধু তুই টাকা দে, টাকা আপনি দিলেন কিন্তু টাকা দেওয়ার পরে সেই টাকা ভুলে গেল আপনার বন্ধু। এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে এবং এর কারণে যথেষ্ট পারিবারিক অশান্তির সম্মুখীন আপনি হতে পারেন। প্রচন্ড মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে, কারণ লগ্নের রাহু অবস্থান করে রয়েছে। লগ্নে রাহুর এই নেগেটিভিটিকে অ্যাবজর্ভ করা এবং পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করা, এটা কুম্ভের জন্য টাফ হতে পারে। রাহু কিন্তু আপনাকে যথেষ্ট বিপদের মধ্যে ফেলতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিছু শত্রুতা সেটাও আসতে পারে। এবার বিষয়টি হলো, এই সময় জমি জায়গা ইত্যাদি ক্রয় বিক্রয় ইত্যাদি সম্পর্কে জটিলতা সৃষ্টির সংযোগ রয়েছে। কোনো একটা বাড়ি কিনবার জন্য আপনি অ্যাডভান্স করেছেন, বেশ মোটা অঙ্কের একটা টাকা সেটা আপনি অ্যাডভান্স করেছেন। এবার সেই টাকার এগেনস্টে কিছু সমস্যা সৃষ্টি হলো। এবার কিন্তু আপনার জীবনে বেশ কিছু জটিলতা চলে এলো, যে যাকে আপনি অ্যাডভান্স করেছিলেন সেই মানুষ, তিনি বাড়িটাকে আগেও একজনের সঙ্গে রেজিস্ট্রি করিয়েছেন বা বিক্রি করিয়েছেন, বা এরকম কিছু একটা সমস্যা রয়েছে। ফলে আপনি কিন্তু ভয়ঙ্কর সমস্যায় পড়লেন, আপনার টাকা আটকে রয়েছে, এদিকে আপনি জমি জায়গা প্রাপ্ত হচ্ছেন না। এরপরে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য বিরাট সাবধান হতে হবে 7 নম্বর ঘরের ক্ষেত্রে। 7 নম্বর ঘর অর্থাৎ বিবাহ, বিজনেস, ইন্টারাকশন। বিবাহের ক্ষেত্রে হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব ভালো করে ইতিহাস, ভূগোল ইত্যাদি খোঁজ নিতে হবে। প্রতারিত হতে পারেন, কনফিউশন ক্রিয়েটেড হতে পারে। দুটি সম্বন্ধ এসছে, দুজনেই চাইছে আপনাকে বিয়ে করতে, কিন্তু কোন মানুষটিকে আপনি বিয়ে করবেন, কি কি আপনার স্পেসিফিক রিকোয়ারমেন্ট, এই বিষয়ে কিন্তু সচেতন না হলে আপনি সমস্যার মধ্যে পড়বেন। ভুল সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই বিপজ্জনক হতে পারে। খেয়াল রাখতে হবে মানসিক অবস্থা, এটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। যে কোনো রকম ইন্টারাকশনের ক্ষেত্রে, যে কোনো রকম ডিল, যে কোনো রকম সমঝোতা, কম্প্রোমাইজ, প্রত্যেকটি ক্ষেত্রে ভীষণ ভীষণ ভাবে সচেতন এবং সাবধান হতে হবে। কোনো সময় কিছু কিছু মানুষের সঙ্গে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করে ফেলতে পারেন, রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। বিজনেসের ক্ষেত্রে, স্পেশালি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যথেষ্ট সাবধান, যথেষ্ট সচেতন হওয়ার চেষ্টা এটা করতে হবে। মানসিক দিক থেকে যে কোনো রকম চাপ, যে কোনো রকম প্রেশার, সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই আপনাকে করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে, কিন্তু এই রাজনৈতিক সক্রিয়তার সঙ্গে সঙ্গে বেশ কিছু দিক থেকে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে। যে কোনো রকম আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে। কার্মিক সম্পর্ক, সেখানে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের চিন্তা চেষ্টা করা যায়, কিন্তু সেখানেও বাস্তু এটা কিন্তু দেখতে হবে। কুম্ভ রাশির ঠিক 4th হাউস, চতুর্থ ভাবে মঙ্গল অবস্থান করে রয়েছেন। জমি জায়গা বাড়ি ভূমি হবে। কুম্ভের 6th হাউসে বৃহস্পতির অবস্থান। যে কোনো রকম মামলা মোকদ্দমা, অশান্তি, সেগুলোর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। ফলে যে কোনো রকম জটিল পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে। ফলে যে কোনো রকম সম্পত্তি, প্রপার্টি ইত্যাদি কেনাকাটা, এই সময়ে কিন্তু আপনাকে খুব সচেতন থাকতে হবে। একটি বিষয় খেয়াল রাখবেন, 4th হাউসে মঙ্গল অবস্থান করে রয়েছে। এই সময় আপনার বাড়িতে আগুন, ইলেকট্রিক ইত্যাদি সম্পর্কিত কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আর যদি এরকম কোনো জটিলতা আসে, তাহলে কিন্তু আপনাকেই ট্যাকল করতে হবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ইউজড হওয়ার একটা সংযোগ এই সময় দেখতে পাওয়া যায়। প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ, কারণ লগ্নে তো রাহু রয়েছে। খনার বচনে আমরা জানতে পাই লগ্নে থাকে গলা কাটা, সঙ্গে চলে শতেক বেচা। সুতরাং সঙ্গে অনেক মানুষজন রয়েছে, একটা দল তৈরি হয়েছে আপনাকে ঘিরে। কিন্তু এই যে সঙ্গে অনেক মানুষজন তৈরি হয়েছেন বা যুক্ত হয়েছেন, এরা সবাই যে আপনার জন্য পজিটিভ তা কিন্তু নয়, কারণ এদেরকে ডেকেছে রাহু।
তাই খেয়াল রাখতে হবে এই রাহুর কারণে আপনার মানুষের সঙ্গে পরিচিতি বাড়লেও তারা সবাই যে আপনার জন্য সাপোর্টিভ হবে, খুব সম্পর্কগুলো কনস্ট্রাকটিভ হবে, তা কিন্তু নাও হতে পারে। সুতরাং প্রত্যেকটি সম্পর্ককেই গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং সেই ভাবনা চিন্তা অনুযায়ী তাদেরকে আপনাকে ট্রিট করতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে হবে। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। জুলাই 2026 ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি আসবে। নজর দিতে হবে সেভিংসের ক্ষেত্রে। দ্বিতীয় শনিদেব রয়েছেন, বেশ কিছু জায়গা থেকে পাওনা টাকা পয়সা এটা আপনি পাবেন। শনিদেবের উপর বৃহস্পতির দৃষ্টি, প্রপার ইনভেস্টমেন্ট, প্রপার সেভিংস হওয়ার সত্যিই সুযোগ আছে, কিন্তু সেখানে ডাইভার্সনও আছে, কারণ লগ্নেই তো রাহু এমন এমন চাহিদা মনের মধ্যে তৈরি করলো যেটা আপনি কন্ট্রোল করতে পারলেন না। এমন কিছু মানুষকে গোপন কথা শেয়ার করলেন যে বাড়িতে ফিরেই আপনি বুঝতে পারলেন যে আপনি অল ইন্ডিয়া রেডিওতে একটা ইন্টারভিউ দিয়ে ফেলেছেন এবং সেই খবর, আপনার সেই কথা, সেটা মোটামুটি রাষ্ট্র হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের, কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক শত্রুতা এবং তীব্র শত্রুতা এটা আপনাকে ফেস করতে হবে। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা সেটা করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা অবশ্যই আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে অতিরিক্ত বিশ্বাস, পার্টনারের উপরে অতিরিক্ত নির্ভরশীলতা সেটা জটিলতা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ক্ষেত্রেও কিছু সমস্যা সেটা তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা এটা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। এই সময় কিন্তু কোনো মানুষকে প্রপোজ করা সেটা সঠিক নয়, আরেকটু সময়ের জন্য অপেক্ষা করতে হবে। আর যদি প্রপোজ করতেই হয় সেই ক্ষেত্রে মানুষটাকে একটু বুঝে করতে হবে। এমন কোনো রূঢ় ভাব বা রুক্ষ ভাবে প্রপোজ করলে প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্টেড নাও হতে পারে। গাছ বা কাঠ বা এই ধরনের কোনো জিনিস সেখান থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাইকের স্পিডের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। জুলাই 2026 শতভিষা নক্ষত্রের মানুষদের রেসপন্সিবিলিটি এটা বাড়তে চলেছে। মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতে দেখতে পাওয়া যাবে। বাবার সাথে, টিচারের সাথে হঠাৎ করেই শত্রুতা। টিচারের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল, পিএইচডি করছিলেন আপনি, মেন্টরের সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো, হঠাৎ করে মেন্টরের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে পড়লো, আর কিন্তু আপনি এই সম্পর্ক কন্টিনিউ করতে পারছেন না। এই ধরনের অস্থিরতা এটা আপনার জীবনে সৃষ্টি হতে পারে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লুজ করে ফেলার একটা টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। কোনো বড় সংস্থায় শিক্ষা গ্রহণ করতে গিয়ে জটিল পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। বিজনেস এবং অ্যাডমিনিস্ট্রেশন এই দুটি ক্ষেত্রে কিন্তু জটিলতা সৃষ্টি হবে। খেয়াল রাখতে হবে এই প্রত্যেকটি নেগেটিভিটি সরালেই আপনি কিন্তু জুলাই মাসে প্রচুর পজিটিভিটি অর্জন করতে পারবেন। খেয়াল রাখতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস আপনাকে সমস্যায় ফেলতে পারে, এটাও মাথায় রাখতে হবে। অকারণ মানুষকে সাহায্য করার প্রয়োজনীয়তা নেই। কাউকে যদি সাহায্য করতেই হয় সেই ক্ষেত্রে প্রয়োজনীয়তা উপলব্ধি করুন। সত্যি সত্যি সেই মানুষটার কতটা সাহায্যের দরকার সেটা রিয়েলাইজ করুন এবং সেই অনুযায়ী তাকে সাহায্য করুন। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হলে সেই সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি কোনোভাবে তৃতীয় কোনো ব্যক্তি প্রভাব বিস্তার করবার চেষ্টা করেন তাকে সমূলে উৎপাটন করবার দায়িত্ব নিন। সেই ক্ষেত্রে আপনার জীবন কিন্তু অনেক অনেক ভালো হয়ে উঠবে। আপনি ভালো থাকতে পারবেন, পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতাগুলিকে সরিয়ে দিতে পারবেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। জুলাই 2026 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারবেন। সমস্যাগুলিকে সরাতে তারা কিন্তু পারবেন। এখানে কিছু স্ট্রিক্ট ডিসিশন আপনাকে নিতে হবে। সেটা বন্ধুদের সঙ্গে হতে পারে, সেটা ছোট বোনের বা ছোট ভাইয়ের সঙ্গে হতে পারে। জমি জায়গা বন্টন হবে, সেখানে আপনাকে ডিপ্রাইভ করার চেষ্টা করা হচ্ছিল, আপনি কোনো একটা স্থিরীকৃত সিদ্ধান্ত প্রকাশ করলেন, এটা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। অস্থিরতা, জটিলতা সেখান থেকে বেরিয়ে আসা এটা আপনার জন্য খুব জটিল কিন্তু হবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা তাদের শিক্ষার ক্ষেত্রে কিছু অর্থনৈতিক সমস্যা সেটা তৈরি হতে পারে। লোন নিতে হতে পারে, কিন্তু কোথা থেকে লোন নেবেন,
কোন ব্যাংক আপনাকে সাপোর্ট করবে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এমন কোনো ব্যাংক থেকে লোন নেবেন না যে পরবর্তীকালে সিস্টেম আপনার এগেনস্টে যেতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে চলার চেষ্টা এটা করতে হবে। অল্প বিস্তর গোপন শত্রুতা থাকলেও সেটাকে কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা খেয়াল রাখবেন, এই মাসে যেহেতু রাহু আপনাদের লগ্নে রয়েছে, লগ্ন কিন্তু দুর্বল, যে কোনো নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক এগুলো আপনার উপরে করা কিন্তু বেশ সহজ। তাই রেগুলার ইষ্ট মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, বগলামুখী স্তম্ভন মন্ত্র ইত্যাদি পাঠ অত্যন্ত শুভ, অত্যন্ত বলবান এগুলো। অনর্থক অতিরিক্ত পরিশ্রম অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। সমস্যা অল্প বিস্তর আসতে পারে, সেটাকে কন্ট্রোল করার, সেটাকে ট্যাকল করার চেষ্টা সেটা আমরা করব এবং নিঃসন্দেহে একটা ভালো জীবন আমরা প্রাপ্ত হব। কারণ মা আদিশক্তি আপনাদের সঙ্গে আছেন, ইউনিভার্স আপনাদের সঙ্গে রয়েছেন। তাই সমস্যা থেকে বেরিয়ে আসা খুব কঠিন কিন্তু নয়। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় মা আদিশক্তি। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।